টিয়া জেলা চিলমারি ইউনিয়ন চর বাহেরমাদি। এই দেখুন বাজার কমে গেছে, তারপরেও পেঁয়াজ তুলে দিয়েছে। দেখা যাক দিই পেঁয়াজের ফলন কেমন হয়েছে, একটু দেখি। পেঁয়াজ কিন্তু হয়নি, বেছে বেছে ফেলে দিচ্ছে পেঁয়াজ। এই হলো পেঁয়াজ, এগুলো বড় হলে আশা করা যাচ্ছে 80 থেকে 100 মণ। দেখতে পাচ্ছেন সব পেঁয়াজ ফেলে দিচ্ছে, এখনও বাছা হচ্ছে। তবে আজকে তারাগুনিয়া বাজারে পেঁয়াজের বাজার 30 থেকে 35 টাকা কেজি যাচ্ছে। শেষ পর্যন্ত কৃষকের সর্বনাশ করেই দিল এই উপদেষ্টারা। এই দেখুন। আসসালামু আলাইকুম। এই পেঁয়াজের ফলন হবো কেমন? পেঁয়াজ তো ভালো না মনে হয়। 50 মণ হারে দেখতে পাচ্ছেন, 50 মণ হারে পেঁয়াজ হবে আশাবাদী। কিন্তু এই পেঁয়াজটা হওয়ার কথা ছিল 100 মণ। তাতে পেঁয়াজ এখানে কয় কাটার পেঁয়াজ আছে? 9 কাটা বইয়ের পেঁয়াজ। এখানে 9 কাটা বইয়ের পেঁয়াজ আছে। দেখো একটা কৃষক যখন তোলে তখন অনুমান করতে পারে যে কত মণ পেঁয়াজ হবে। তা আজকের বাজার তো কম, তাতে কি অবস্থা? কি মনে হয় আপনার? লস হবো না লাভ হবো? লস হবে না, অনেক লস হবে। দেখতে পাচ্ছেন গত বছরে লোকসান খেয়েছে এদেশের পেঁয়াজের কৃষক, আর এবছরও তাই কিছু দুর্নীতির কারণে পেঁয়াজের বাজার ধস হয়ে যাচ্ছে। এই দেখুন পেঁয়াজ, এগুলোকে পেঁয়াজ বেছে বেছে দিতে হচ্ছে। অনেকে আমার ভিডিও দেখে অনেক কিছুই বাজে কমেন্ট করেন। আসলে একটা কথা কি জানেন? কথাটা হলো, যেমনি করে চক্রান্ত করে বাংলাদেশের চিনি কলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক তেমনি কৃষককে ধ্বংস করে দেওয়া হবে। এটা মনে রাখবেন। তখন টাকা বাসায় বসে চিবিয়ে চিবিয়ে খাবেন। ওই দুবাই থেকে আর ওই লন্ডন থেকে আমেরিকা থেকে পেঁয়াজ রসুন এনে খাবেন। ভারত তো বয়কট করেছেন সবাই, সবাই তো ভারত বয়কট করছেন। এই দেখুন এই পেঁয়াজগুলো হয়নি, এগুলো বাতিল হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বর্তমান উপদেষ্টাদের চোখে যেন পড়ে, কৃষকের কথা যেন একটু চিন্তা ভাবনা করে। এলসি বন্ধ করে দিলে কৃষকগুলো বেঁচে যাবে। এই দেখুন পেঁয়াজ দেখতে পাচ্ছেন, তুলছে না। এটা মোটামুটি নামার দিনে আর হয়তো 10 থেকে 15 দিন লাগবে। এলো পরিবেশ কত সুন্দর। যাই হোক, সবাই ভালো থাকবেন, কৃষকের পাশে থাকবেন। কৃষক শেষ।